সাদা শাড়ি, মাথায় ঘোমটা টানা, কপালে কালো টিপ, চোখে দেখে মনে হচ্ছে দামি ফ্রেমের চশমা, গলায় একটি হার পরে রয়েছেন, তবে সোনার কিনা বোঝা যাচ্ছে না। গায়ের রং বেশ ফর্সা, বয়স ৭৫ তো হবেই, এখনো বেশ সুন্দর। কম বয়সে যে অসাধারণ রূপসী ছিলেন তা এক ঝলক দেখলেই বোঝা যায়। চুপ করে দাঁড়িয়ে, ডান হাত একটু বাড়িয়ে রয়েছে, তাতে আবার ১০০ টাকার নোট। পার্ক স্ট্রিটে হাঁটার পথে এমন বৃদ্ধার দেখা পেয়েছেন আপনি? জানেন ইনি কে, কি তার পরিচয়? শুনলে অবাক হবেন আপনি। ইনি ডলি দেবী, ডলি তালুকদার। নামটা একটু শোনা শোনা লাগছে, তাই না? হ্যাঁ, একসময় সিনেমায় অভিনয় করতেন, এখন ভিক্ষে করেন। দেখে বোঝাই যায় একসময় অভিজাত পরিবারের বধূ ছিলেন তিনি। কপালের ফেরে আজ রাস্তায় দাঁড়িয়েছেন। অভ্যাস নেই, বিশেষ চাহিদাও নেই, তাই কারোর কাছ থেকে কিছুই চাইতে পারেন না বৃদ্ধা। অনেকেই না তাকিয়ে চলে যাচ্ছে, কেউ কেউ এগিয়ে এসে হাতে ধরিয়ে দেন ৫ টাকার কয়েন, ১০ টাকার নোট। তাতেই খুশি ডলি দেবী। দেখতে দেখতে ২৩ বছর হয়ে গেল স্বামীকে হারিয়েছেন। করতেন সিনেমা, পরে নার্সের কাজ করতেন। স্বামী মারা যাওয়ার পর চরম দুর্দশা নেমে আসে পরিবারে। কষ্ট করে ২ মেয়ের বিয়ে দিয়েছিলেন। এখন আর কেউ নেই বৃদ্ধার। বাড়ি নাকি গড়িয়ায়। বাস ধরে চলে যান পার্ক স্ট্রিটে, দাঁড়ান তারকা খচিত হোটেলের সামনে। জীবন সঁপে দিয়েছেন ভগবানের চরণে। বলেন কে দিল না তা ঈশ্বর বুঝবেন, আমি ভাবতে যাব কেন। এমনিতে তেমন চাহিদা নেই তার। জানালেন খেতে ভালোবাসেন না, একটু জল, একটু চা আর পান জুটে গেলেই নিশ্চিন্ত তিনি। আর নিজেকে একটু পরিচ্ছন্ন রাখতে চান তিনি, তাই ভালো সাবান কেনেন, একটু চিড়ে ভাজাতেই পেট ভরে যায়। বাড়ি ফেরেন রাতের বাসে। পুলিশকর্মী তথা সমাজসেবী বাপন দাস পার্ক স্ট্রিটে খুঁজে পেয়েছিলেন ডলি দেবীকে। আপনারা তো জানেন, অবসর পেলেই মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেন বাপন দাস। লকডাউনের সময় নিজের জীবনের পরোয়া না করে মানুষের সেবায় নিজেকে উজাড় করে দিয়েছিলেন তিনি। সেই স্টোরি আমরা দেখিয়েছিলাম। সেই বাপন দাসই ডলি দেবীর ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। সেই পোস্টে কমেন্ট করেছেন অনেকেও। বেলভিউতে চোখের ছানি কাটানোর ইচ্ছে প্রকাশ করেছেন বৃদ্ধা। তা শুনেই অনেকে বলছেন মানসিক সমস্যা থেকে ডলি দেবী এসব করছে না তো। অনেকে জানতে চাইছেন তার মেয়েরা কোথায়, তারা কি পারেন না শেষ বয়সে মাকে একটু আশ্রয় দিতে? আবার অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতেও চেয়েছেন। কিন্তু শিল্পীরা, তারা কি খোঁজ নেবেন ডলি দেবীর? ৭৫ বছরের বৃদ্ধাকে কেন রাস্তার ধারে দাঁড়াতে হবে ভিক্ষের জন্য? আপনাদের কি মনে হয়? লিখুন নিচের কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।